در قیامت ای زمین در نیکوبات که زنا دیده گواهی হাত। আল্লাহ নবীকে খুশি করার জন্য আবু লাহাবের ধ্বংসের জন্য সূরা অবতীর্ণ করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না? ভণ্ড কিছু পীর আছে বাংলাদেশে, এরা বলে কোরআন শরীফের সূরার মধ্যে আবু লাহাবের নাম থাকবে কেন? অতএব এই সূরাটা কোরআনের না। নাউজুবিল্লাহ যা বলতেছেন মনে হয় আপনারা ওই ভণ্ডের মুরিদ। এখানে জবান খুললে কি ইজ্জত কমে যাবে? সবাই জোরে বলেন তো নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে ঝামেলা ঝামেলা ঝামেলায় ভরা। এর একমাত্র কারণ মরণের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই। দ্বিতীয় জাহেরি কারণ হলো মুরব্বি মানে না। আবার অনেকে মুরব্বি মানে ঠিক, কিন্তু মুরব্বিগুলো তার মতো। সে যেমন গাঞ্জা খায়, মুরব্বিও গাঞ্জা খায়। সে যেমন সুদখোর, তার মুরব্বিও সুদখোর। এরকম পীর আছে না? অভাব নেই। এখন তো সবই ভেজাল, তেলে ভেজাল, ঘিয়ে ভেজাল, দুধে ভেজাল। যে কোনো মাল কিনতে যাবেন ভেজাল না? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করবেন? চাউলে ভেজাল আছে, মাছে ভেজাল আছে, লিচু খাইতেছেন ভেজাল আছে, আমে ভেজাল আছে, ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে, ঢুকছে না? পীর মুরিদির লাইনেও ভেজাল। আচ্ছা, বাজারে গেছেন মাছ কিনতে, ভেজাল মাছ আছে মনে কইরা কি রাগ কইরা বাসায় আসছেন? না ভালোটা কিনছেন? বলেন, কথা বলেন। তেল কিনতে গেছেন, ভেজাল আছে জানেন, মনের মধ্যে সন্দেহ, রাগ কইরা বাসায় আসছেন খালিয়াতে? খুইজা ভালোটা কিনছেন? সত্য কথা বলেন, ভালোটা কিনছেন। বাজারে গেছেন কোনো জিনিস কিনতে, সব ভেজালে ভরা, আম কাঁঠাল লিচু সব খুইজা খুইজা ভালোটা নিছেন, নেন নাই? তাহলে ধর্মটারে ভেজাল কইয়া ছাইরে দিলেন কেন? এখানে ভালোটা খুঁজতে পারেন না যে পীর মুরিদির লাইনে, তাবলিগের লাইনে, জেহাদের লাইনে, দাওয়াতের লাইনে ভেজাল আছে ঠিক, কিন্তু সঠিকটাকে বুঝা শুইনা খুইজা বের করে নিতে হবে, না হয় আমার জান্নাত নাই। পীর মুরিদির মধ্যে ভেজাল কইয়া পীর মুরিদি ছাড়লেন কেন? তাবলিগের মধ্যে ভেজাল স্লোগান দিয়া ছেড়ে দিলেন কেন? ভেজালকে দূরে রাখেন, আসলটাকে কাছে রাখেন। কি? পাপকে ঘৃণা করো। বলেন এরপরে কি? তার মানে কি? এটার ব্যাখ্যাও তো বুঝেন না। বয়ে বয়ে খালি বলেন টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না। আমরা বোকা, আপনারা শিক্ষিত, জ্ঞানী। এবার আজকে একটু জ্ঞান কি আপনাদের আছে আর আমাদের আছে একটু শুনেন, ভুল হলে ধরায় দিই। পাপকে ঘৃণা করো, তার মানে কি? একজনে নামাজ পড়ে না, তার নামাজ না পড়াটা খারাপ না ভালো? ওই কাজটাকে তুমি ঘৃণা করো, কিন্তু যে নামাজ ছেড়ে দিছে, পড়ে না, তাকে ঘৃণা করিও না। তার মানে তুমি তাকে বুকে লাগাও, তার কাছে যাও, তাকে দাওয়াত দাও। নামাজিকে 5 বার দিলে ওকে 100 বার দাও, ঘৃণা করা যাবে না। ওর কাছে এমন ভাবে মিলো যে তোমার রঙে রং লাগাইয়া ওই বেনামাজির ময়লা যেন দূর হয়ে যায়। এর নাম পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। আর আমরা তর্জমা নিছি কি? বেনামাজি, সি সি সি, এর কাছে যাওয়া যাবে না। মদ পান করে, এর কাছে যাওয়া যাবে না। তো নবীজি এমন দুনিয়াতে আসছেন মক্কায়, যেই মক্কার মানুষগুলো আমগো বাংলা ভাষায় লম্পট, চরিত্রহীন, পৃথিবীর নিকৃষ্ট, খারাপ।
সেখানে নবী আসলেন। বর্তমান স্কোয়াটার বেশ্যাপাড়া, ওখানে যদি কোনো হুজুর যায় দাওয়াতের জন্য, কি পরিমাণ গালি দিবেন আপনারা, হুজুর ইয়া গেল কেন? আর মক্কার নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মানুষের মধ্যখানে আসছে পৃথিবীর সূর্য, ঈমানের সূর্য, রহমতুল্লিল আলামিন। মাত্র 13 বছর। কয় বছর? 13 বছরের মধ্যে ওই চূড়ান্ত চরিত্রহীন এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। কেমন দামি! আল্লাহ লিস্টি নিয়ে পাঠায়, জিব্রাইলকে বলে লিস্টি রসুলকে দাও, ঘোষণা দিয়া দিতে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি। আবারও আসতে কেন? সুবহানাল্লাহর আওয়াজ যতদূর শুনলো, আল্লাহর ভিন্ন মাখলুক আছে না? মাটি শুনছে না? কোরআনের আয়াত, আপনি পণ্ডিতি করলে লাভ আছে। এই মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আপনি পণ্ডিতি করেন, মাটি কেমনে শুনে? আপনার পণ্ডিতির বেইল আসেনি কোরআনের সামনে, হাদিসের সামনে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত এই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাদ হাত।